আমার বাচ্চা হয়েছে আজ 22 দিন। যেদিন হয়েছে সেদিন থেকে আমার শাশুড়ি দুনিয়ার এমন কোনো কুসংস্কার নাই যেটা তিনি প্রয়োগ করেন নাই। উনি সারাদিন পান চিবান, পানের রসে ওনার মুখ সবসময় লাল হয়ে থাকে। সবচেয়ে ঘৃণ্য লাগে যখন কেউ এসে আমার ফুটফুটে বাচ্চাটাকে একটু আদর করে, একটু প্রশংসা করে, অমনি উনি এসে পানের পিক জড়ানো থুতু আমার বাচ্চার সারা গায়ে ছিটিয়ে দেন। ওনার নাকি ধারণা এতে বাচ্চার বদনজর কেটে যাবে। লোক চলে গেলে আমি বাথরুমে গিয়ে নরম তোয়ালে দিয়ে ঘষে ঘষে আমার কলিজার টুকরাকে পরিষ্কার করি। শুধু কি তাই, বাচ্চার মাথার কাছে এনে রেখেছেন গাছের ডাল, বিছানার চাদরের নিচে লুকিয়ে রেখেছেন 5টা মরচে পড়া লোহার টুকরা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই তীব্র গরমে উনি বাচ্চাকে ভারী কম্বল দিয়ে পুরো ঢেকে দিয়ে যান। আমি সরিয়ে দিলে আমার অবর্তমানে এসে আবার ঢেকে দেন। কোনোদিন যে আমার বুকের মানিক দম আটকে চাপা খেয়ে মরে যায় এই ভয়ে আমি রাতে এক ফোঁটা ঘুমাতে পারি না। আমার স্বামী যখন ওনাকে বোঝাতে যায় উনি বুক চাপড়ে কাঁদেন, বলেন, আমি কি তোর শত্রু? এভাবেই তোরেও পিঠের ওপর রাইখা মানুষ করছি, এখন ওর বুদ্ধি পেয়ে আমাকে ভুলে গেলি? ঘরের কোণে টিমটিমে আলো জ্বলছে। মাঝরাতে পার হয়ে গেছে অনেক আগেই, কিন্তু নিহানার চোখের পাতা এক করার স্বাদ নেই। সে বিছানার অবস্থায় বসে আছে পাশে ঘুমিয়ে থাকা 22 দিনের ফুটফুটে নবজাতকের দিকে। বাচ্চা ফর্সা, কপালে কালো কাজলের এক মস্ত বড় টিপ, যা কপাল ছাড়িয়ে কান পর্যন্ত ছুঁয়েছে। নিহানা আলতো করে বাচ্চার গায়ের ওপর থেকে কাঁথাটা সরিয়ে দিয়ে চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলো। 40 মিনিট পর দরজায় খটখট করে শব্দ হলো। অন্ধকারেও পানের তীব্র ঝাঁঝালো গন্ধ ঘরের বাতাসকে ভারী করে তুলল। নিহানার পুরো শরীর শক্ত হয়ে গেল। সে জানে কে এসেছে। কি করলো এইটা বউ? কার্তিক মাসের শেষ রাইতের দিকে বাতাসে হাড় কাঁপে। আর তুমি পোলাডারে উদলা কইরা রাখছো? রাহেলা বেগম পা টিপে টিপে বিছানার পাশে এসে দাঁড়ালেন। ওনার ফিসফিসে গলার আওয়াজেও একটা দুর্গন্ধ। নিহানা লম্বা একটা শ্বাস নিয়ে নিজের রাগ দমানোর চেষ্টা করলো। গলা নামিয়ে বলল, আম্মা, গরমের জন্য ফ্যান চলছে, ঘরের ভেতর কোনো বাতাস নেই। বাচ্চাটার ঘেমে পিঠ লাল হয়ে গেছে, ও তো গরমে ছটফট করছে। রাখো তোমার গরম, কচি বাচ্চার গায়ে বাতাস লাগলে একেবারে ধনুষ্টঙ্কার হইয়া যাইব। আমার পোলারেও আমি জ্যৈষ্ঠ মাসের গরমে লেপ দিয়া ঢাইকা রাখতাম, কি সুন্দর চাঁদের মতো বড় হইছে। বলে রাহেলা বেগম পশমি কম্বল টেনে এনে বাচ্চার বুকের উপর থেকে মুখ পর্যন্ত টেনে দিলেন। নিহানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ছিটকে উঠে কম্বলটা টেনে নামিয়ে দিল। আম্মা, দয়া করে বুঝুন, এভাবে মুখ ঢেকে দিলে বাচ্চার শ্বাস নিতে পারবে না। আপনি কি চান আমার বাচ্চাটার বড় কোনো ক্ষতি হয়ে যাক? নিহানার গলার আওয়াজ একটু চড়ে যেতেই রাহেলা বেগমের মুখটা অভিমানে কালো হয়ে গেল। উনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চোখ দুটো কপালে তুললেন। কি কইলা তুমি? আমি আমার নাতনির ক্ষতি চাই? এইটা তোমার মুখের ভাষা বউ? রক্ত পানি কইরা 9 মাস পেটে ধইরা আমার পোলারে জন্ম দিছি, আর আজ তুমি 2 দিনের বৈরাগী আইসা আমারে দয়া মায়া শিখাও? ওনার গলা কাঁপছিল। রাগ আর অপমানে রাহেলা বেগমের চোখের কোণে পানি চলে এলো। এই পানিটা মেকি নয়, এটা ওনার অন্ধবিশ্বাসের গভীরে থাকা এক ধরনের অধিকার বোধ। উনি সত্যি বিশ্বাস করেন উনি যা করছেন তা বাচ্চার ভালোর জন্যই করছেন, কিন্তু এই ভালো যে একটা সদ্যজাত শিশুর জন্য কতটা মারাত্মক তা ওনাকে বোঝানোর মতো কোনো ভাষা নিহানার নেই। পরদিন সকালে নিহানার এক দূর সম্পর্কের খালাতো বোন এলো বাচ্চাকে দেখতে। ফুটফুটে বাচ্চাটাকে কোলে নিয়ে এসে আহ্লাদ করে বলল, আপা, তোর ছেলেটা একদম তোর মতো রাজপুত্রের মতো হয়েছে রে। চোখ দুটো কি সুন্দর! কথাটা শেষ করতে পারল না। ঘর ঝাড়ু দিতে দিতে রাহেলা বেগম তীরের মতো ছুটে এলেন। মুখ ভর্তি পানের রস দিয়ে বাচ্চার মুখের উপর থুতু ছিটিয়ে দিলেন। আমার নাতি কালা, আমার নাতি কুৎসিত, কারো নজর না লাগে। বাচ্চার কপালে আর গালে পানের দুর্গন্ধযুক্ত লালা ছিটতে পড়ল। খালাতো বোনটি ভয়ে আর অবাক হয়ে স্তব্ধ হয়ে গেল। নিহানার মনে হলো ওনার বুকের ভেতর কেউ ফুটন্ত তেল ঢেলে দিয়েছে। সে সজোরে বাচ্চাকে কোল থেকে কেড়ে নিয়ে বাথরুমে ছুটে গেল। নরম তোয়ালা দিয়ে সুন্দর করে পানের সেই লাল ছিটকে যাওয়া থুতু পরিষ্কার করে দিল। এভাবে আর কতদিন? নিহানা ফুঁফিয়ে কেঁদে উঠল। দুপুরে নিহানার স্বামী শাফিন অফিস থেকে ফিরল। নিহানা আর চুপ থাকতে পারল না। ড্রয়িং রুমে শাফিনের হাত ধরে সে প্রায় চিৎকার করে কেঁদে উঠল। শাফিন, তোমার মাকে প্লিজ বোঝাও। উনি বাচ্চার মাথার কাছে ধারালো লোহার টুকরো আর নোংরা গাছের ডাল রেখে দিয়েছেন। জিনভূতের ভয়ে উনি বাচ্চার
চারপাশটা বিষাক্ত করে তুলেছেন। আমি আর পারছি না শাফিন, আমার দম বন্ধ হয়ে আসছে।